ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শান্তির বার্তা দেয়, শান্তি পৌঁছে দেয়, মানুষের শান্তি চায়, কিন্তু ইসলাম শব্দের প্রকৃত অর্থ কিন্তু শান্তি নয়। বিভিন্ন কুইজের বইয়ে লেখা থাকে, অনেক মাওলানাও বলতে পারে, কিন্তু এর শাব্দিক অর্থ তা হয় না। আসলামা ইসলিমু ইসলামান মানে হচ্ছে কারোর সামনে সারেন্ডার করা। দুই হাত তুলে যেমন আসামি সারেন্ডার করে, তেমনি আল্লাহর সামনে যেই বান্দা নিজের দুটো হাত তুলে নিজের মাথাকে নত করে হাত তুলে বলছে, আল্লাহ আই এম ইয়োর ভোটার, আমি তোমার বান্দা, আমি তোমার সৃষ্টি করা একজন বান্দা, আমি একজন ফলোয়ার, আমি তোমার দিনকে মানি, ইসলামকে মানি, একজন সারেন্ডারকারী। অর্থাৎ ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, অর্থাৎ আত্মসমর্পণ করা, শান্তি নয়। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ আত্মসমর্পণ করছে যে। বাংলা ভাষা যদি না বুঝতে পারেন, ইংলিশটা বেশি ভালো বুঝে আসবে। অনেক সময় বাংলা যা বুঝেন তার থেকে ইংলিশ অনেক ভালো বুঝেন। সেটা হচ্ছে সারেন্ডার করা। পুলিশের সামনে আসামি যেমন সারেন্ডার করে, তেমনি আল্লাহর সামনে বান্দা যখন সারেন্ডার করে তাকে বলা হয় মুসলিম। মুসলিমের অর্থই হলো এই। কিরকম করে সারেন্ডার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াহ, এটা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড অফ সোল, অর্থাৎ আত্মার জগৎ। আত্মার জগতে আপনি একদিন ছিলেন, আমরাও ছিলাম। উই ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড অফ সোল, আমরা আত্মার জগতে ছিলাম। সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্কড আস, আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, Am I not your Rob? আমি কি তোমাদের প্রভু নই? Am I not your Lord? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সবাই তখন বলেছিল, কলু বালা কিউ নেহি, আপ হি তো হামারে রব হে। আপনারা সবাই বলেছিলেন, হ্যাঁ, আপনিই তো আমাদের মালিক, আপনিই তো আমাদের প্রভু, আপনিই তো আমাদের সব, আপনি যা বলবেন তাই শুনবো। সবাই আমরা ওয়াদা করে এসেছিলাম। আজকে এই খান সাহেব আবাদের গ্রামের যারা এলাকার মানুষ রয়েছেন, এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, যে যেখানে বাস করছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, শুধু মুসলমান না, পৃথিবীর সমস্ত মানুষ, সবাই আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অল দ্য ওয়ার্ল্ডস পিপল প্রমিস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবাই আল্লাহর কাছে কি করেছে? প্রমিস করেছিল সবাই আল্লাহর কাছে, হ্যাঁ, ওয়াদা করেছিল যে আল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো, কারণ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনারই তো সব প্রশংসা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব শব্দ ওখানে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই জন্যে সবাই আমরা স্বীকার করেছিলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, সবাই আল্লাহর সামনে বলেছিলাম, আল্লাহ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, ডাকাতি করব না, বাটফারি করব না। সব কিছু বলার পরেও দুনিয়াতে আসার পর মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে 10-11 বছর পর্যন্ত কোনো ক্ষমতা ছিল না, কোনো রকম শক্তি ছিল না, বুঝ ছিল না, জ্ঞান ছিল না বলে আপনি কিছুই করতে পারেননি। যেদিন আপনার বয়স 15 বছর হলো, সেদিন হারাম হালাল বোঝার শক্তি হলো, নামাজ পড়া না পড়ার জ্ঞান আসলো, সেদিন ইসলাম মানবো নাকি অন্য ধর্ম মানবো সব জ্ঞান আসলো। সেদিন আপনার মধ্যে জ্ঞান আসার পরে আপনাকে বলা হলো নামাজ ফরজ, আল্লাহর সাথে কথা দিয়ে আসার পরে নামাজ আপনি পড়লেন না। সেদিন বলা হলো কোনো রকম ভাবে গান বাজনা শোনা যাবে না। সেদিন আপনার সামনে কোনো মৌলবি সাহেব ওয়াজ করলো, আপনি বললেন আমি আমার মতো করে চলবো, তাতে কি যা আসে। কিন্তু আপনি দুনিয়াতে আসার আগে, মায়ের পেটে আসার আগে আর একটা পেটে ছিলেন, সেটা হচ্ছে রুহের জগতে, আলামে আরওয়াহ, অর্থাৎ আত্মার দুনিয়াতে এক সময় ছিলেন। সেখানে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। মানুষ কয়েকটা দুনিয়ায় অংশগ্রহণ করে। 1 নম্বর, পৃথিবীতে অনেকে এখন আত্মার জগতে পড়ে আছে যারা পৃথিবীতে আসেনি। আমরা যারা চলে এসেছি, আমাদের এখন বর্তমান 3 নম্বর স্টেজ চলছে। 1 নম্বর স্টেজ আমরা পার করেছি আত্মার জগৎ, যেখানে ছিলাম ওখানে আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ তোমার সাথে বিশ্বাসঘাতকতা, চিটারি, বাটফারি করব না। নাম্বার 2 আলামে আজসাম, অর্থাৎ মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগতেও পার করে চলে এসেছি। মায়ের পেটের জগৎ পার করার পরে আমরা এখন আছি আলামে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। ভাইয়েরা আমার, আব্বা জান, দুনিয়ার জগৎ 3 নম্বর ওয়ার্ল্ড চলছে। এরপরে আরো আমাদেরকে যেতে হবে কবরের জগৎ, এরপরে চলে যেতে হবে আমাদেরকে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওটা একটা জগৎ। তারপরে চলে যেতে হবে জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ দেয়ার আর 6 স্টেজ আপনাকে
6টা স্তর আপনাকে পার করতে হবে, তার মধ্যে আপনি 3 নম্বর জায়গায় আছেন। কথা দিয়ে এসেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা দিয়ে এসেছেন, আল্লাহ তোমার সাথে বাটপারি চিটারি ডাকাতি করতে পারি না আমি, কারণ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আপনি কথা বলে এসেছেন। বলে আসার পরে যেদিন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন সেদিনই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেদিনই আল্লাহ তাআলার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যেদিন আপনি মদ্যপান করা শুরু করলেন অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য মদ্যপান করা হারাম, সেদিনই আপনি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করার সেই ওয়াদা খেলাফ করে ফেললেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করলেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত দিলেন না, সেদিনই আল্লাহর সঙ্গে ওয়াদা করা সেই জায়গা ভুলে গিয়েছেন আপনি। আপনাদেরকে আজকে স্মরণ করাতে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করিয়েছেন, সেই ওয়াদাকে স্মরণ করাতে আসলাম। যে ওয়াদা করে এসেছেন সেই ওয়াদা নিয়ে মৃত্যুবরণ করুন, কারণ ওয়াদা খেলাফকারী কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেলেন, 3টা মানুষের 3টা গুণ মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে ইজা ওয়াদা আখলাফা, মানুষ যখন ওয়াদা করে খিলাফ করে মানুষ তখন দ্বিমুখী চরিত্রের হয়ে যায়। তার জন্য বলা হয়েছে জাহান্নামে যাবে একজন কাফের যে ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ পৃথিবীর ভিন্ন ধর্মমত পোষণকারী অনেকের মধ্যে আমাদের ইসলামের বক্তব্য অনুযায়ী জাহান্নামে যাবে। তারপরেও শুনে রেখে দেন, ওই মানুষটার জাহান্নাম যতটা কঠিন হবে তার চাইতে সেই মানুষ যে মুসলমান হওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে, মুসলমান হওয়ার পরে মিথ্যা বলে। আল্লাহর নবী বলেছেন এমন কিছু মুসলমান আছে এই যে হাদ্দাসা কাজাবা, কথায় কথায় মিথ্যা বলে। অনেকেই বলে ব্যবসা বাণিজ্যে টুকটাক মিথ্যা কথা চলে, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করতে গেলে টুকটাক মিথ্যা কথা চলে। বিভিন্ন রকম জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাই বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা গুণ যাদের মধ্যে আছে তারা মুনাফিক না হয়ে মৃত্যু হবে না। এই 3টে গুণ আপনাকে দূর করতে হবে। 1 ইজা হাদ্দাসা কাজাবা, 1 নম্বর আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। নাম্বার 2 ওয়াদা আখলাফা, ওয়াদা করেছেন ওয়াদা খেলাফ করতে পারবেন না। নাম্বার 3 ওয়াইদা আতুমিনা খান, এরপরে আপনি অবশ্যই আমানত নিয়েছেন কোনো মাল, তার খিয়ানত আপনি করতে পারবেন না। যাই হোক, সেদিকে আমি আস্তে আস্তে আমি বক্তব্যের দিকে যাব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তার আগে চাইছি আমাদের ভাইরা আমার যে যেখানে বিভিন্ন জায়গায়, আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন, কারণ আপনাদের এখানকার এলাকার মানুষের অভ্যাস যে রাত্রি হলেই ওয়াজ শোনা। আপনারা বিভিন্ন বিশেষ রাত্রি যখন গভীর হয় তারপরে আপনারা ওয়াজ নসিহত শুনে থাকেন, এইভাবে আপনারা আপনাদের স্টেজ পরিচালনা করে থাকেন। তাই যে যেখানে বসে আছেন, বাড়িতে আছেন, প্রত্যেককে আহ্বান করছি সময়কে দেরি না করে অবিলম্বেই আমরা সকলেই ইনশাআল্লাহ এই স্টেজে অংশগ্রহণ করি। মহিলারা, মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় অংশগ্রহণ করুন। ভাইজানেরা, আমার আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুসলমান যারা বলছো আমরা ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণেরা। আমানু বলতে ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন। ঈমানওয়ালা কাকে বলে? কোরআন হাদিসের ব্যাখ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন হাদিস থেকে একটা করে শোনায়। আমার নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, 70টা চাইতেও বেশি ঈমানের ব্রাঞ্চ আছে, শাখা আছে। আমরা সেই শাখাগুলোকে একে একে পালন করতে হয়। সব আমরা পালন প্রায় করেই থাকি, কিন্তু নাম জানি না। তার মধ্যে আমরা বলবো সর্বোত্তম শাখা হলো আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের যত বড় শাখা আছে, যত বড় ব্রাঞ্চ আছে, সবার মূলে হেড অফ দা ডিপার্টমেন্টে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত জানেন? অন্য হাদিসে বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা
দাখালাল জান্নাহ। ওই মানুষটা যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলে গেল। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ও জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। অনেকে ভাবনা চিন্তা করবে তাহলে তো ভালোই হয়, নামাজের কি দরকার ছিল? রাত জেগে ওয়ান শোনা, কোরআন শোনার এটা কিসের দরকার ছিল? যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত পেয়ে যাব। আমার নবী বলেছেন কথা তো মিথ্যা হবে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ও যেন জান্নাতে চলে গেল, জান্নাতেই চলে গেল। কথার মধ্যে তো নামাজ নাই, কথার মধ্যে তো রোজা নাই, কথার মধ্যে তো হজ নাই, যাকাত নাই, কথার মধ্যে জালসা মিলাদ জুলুস কিছুই নাই, কিছুই নাই। আছে নাকি? বুঝতে পারছেন কথার মধ্যে হাদিসে এসব আছে কি? নাই। হাদিসে একটা পরিষ্কার, আগে কথা বুঝে বলতে হবে আর আওয়াজ করতে হবে, আমার সঙ্গে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ ওয়াজ আলোচনা কোরআন হাদিস থেকে হবে এবং সেটা সুন্দর করে বলার আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বাগ্য চেষ্টাটা চালিয়ে যাব, শুধু আপনাদের সাপোর্ট দরকার, কথা বলতে হবে। আমি যে হাদিসটা শুনলাম জান্নাতে যাওয়ার ব্যাপারে, এখানে নামাজ রোজা এসেছে? এসেছে কি? আসেনি। তাহলে নামাজ রোজা না করা ব্যক্তিরাও তো জান্নাতে যাবে না? যাবে না? কি বলেন গো? যাবে না? যাবে না? যাবে। তাহলে হাদিস বাতিল হয়ে যাবে, না হলে আপনার কথা কি হবে? না, ব্যাখ্যা আসতে হবে, সঠিক একটা ব্যাখ্যা আসতে হবে। সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইসলাম, এই ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাইনটার দাম বোঝানোর জন্য হাদিসটা তুললাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওখানে বলছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সুন্দর আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে মানুষ মুসলমান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? ঈমান কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ বিলিফ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ ঈমান, ঈমানের সংজ্ঞাটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অন্য জায়গায় আপনারা সবাই যারা পড়াশোনা করেছেন, মক্তবে গিয়েছেন, কোরআন পড়েছেন, নুরানি কায়দা পড়েছেন, কায়দা পড়ে কোরআন ধরেছেন, তারা আশা করি বুঝতে পারবেন একটা ঈমানের একটা নাম আছে আপনার ঈমানে মুফাসসাল, একটা দোয়া আছে ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা না? পড়েছেন ওখানে আমানতু বিল্লাহি। ঈমান কাকে বলে শুনে নাও। এক নম্বরে একবারে চোখ বন্ধ করে কোনোদিন জীবনে প্রশ্ন করতে পারবে না। তারা কালী পূজা দেখে, দুর্গাকে দেখে, সরস্বতীকে দেখে, দেখার পরে বলে আমাদের মা আছে, দেবতা আছে, তারা তাদের ধর্ম করে। এখানে আমরা কোনো বাধা বিপত্তির কথা বলি না। তারা তাদের দেখে বলে, তারা দেখে তাদের দেবতাকে মানে, ভগবানকে মানে, তারা তাদের ঈশ্বর যে যার পূজা করে, যে যার ধর্ম করে তারা পালন করে। ভাইজানেরা আমার, আব্বা জান, তারা দেখে বলে মুসলমান যদি জীবনে একদিনও ভাবনা চিন্তা করে, একবার তো দেখা হলো না, একবার তো দেখতে পেলাম না, তোমার চরিত্র, তোমার চেহারা কেমন, বডি কেমন, দেখতে কেমন, একবারও দেখা হলো না, দেখা হলো না, তাহলে তুমি আছো কি না কি করে বুঝবো? এতটুকু চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আনেন, আবার কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন। কারণ কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলে দাও, কোন মানুষ কি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে পারবে আল্লাহ তুমি আছো কি না একবার দেখা দাও? না 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 বলে। ইমানদার তো ওকে বলে না। ইমানদার কাকে বলে? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল
গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, হে দুনিয়ার ইমানদারেরা যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকবা যতদিন মৃত্যুবরণ না করবা, যতদিন কবরে তুমি না যাবা, ততদিন পর্যন্ত খবরদার খবরদার কোনোদিন কোন রকম ভাবে অবিশ্বাস করো না। কি করে বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক বলে তারা ইমানদার তারা যারা না দেখে বিল গায়বি ইউমিনুনা বিল গায়ব, জীবনে কোনোদিন প্রশ্নহীন ভাবে মনসম্মতির সঙ্গে মন থেকে মেনে নিয়েছে যারা, জীবনে যারা কোনোদিন সন্দেহ করে নাই, যারা জিজ্ঞাসাও করে নাই, মন কেউ বলে নাই আল্লাহ তুমি আছো কি না, এতটুকু জিজ্ঞাসাবাদ যার দিলের মধ্যে আসে না, তারাই হলো মুসলমান। এটা মুসলমান বলে ইমানদার পাক্কা আল্লাহওয়ালা, মুত্তাকিন বলে না মুত্তাকিন না। আমার একটা প্রশ্ন ছুটে গেছে, এখনো বুঝাতে পারি নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কালেমা পড়বে, ওরা জান্নাতে ডাইরেক্ট যাবে কি না? গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা কেমন করে জান্নাতে যাবে? হাদিসটা ভালো করে শুনে রেখে দেন। আমার নবী বলেন অন্য জায়গায় হাদিসের বর্ণনা, নামাজ যারা ছেড়ে দেয় আমার জিম্মা থেকে সে সরে যায়, নামাজ যারা ছেড়ে দেয় আমি নবী কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করব না। এই নামাজ যারা করবে, নামাজ যারা ছেড়ে দেবে, তাদের জন্যই আমার কোনো জিম্মাদারি থাকবে না। জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার জিম্মা থেকে আমার নবীও বলে আমি জিম্মা থেকে সরে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মা নেবেন না, তোমার নবীও জিম্মা নেবেন না, জিম্মাদারি নেবে না। ভালো করে